হ্যালো বন্ধুরা, আমি সীমা আর নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের সামনে। কি ভাবছো আমি স্কুটি নিয়ে রাতের বেলা কোথায় যাচ্ছি? সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। রাতের বেলা বরমশাই তো আমাকে স্কুটি নিয়ে বেরোতেই দেয় না, চালাতেই দেয় না। তো অনেক দিন হয়ে গেল আমার স্কুটিটা চালানো হয়নি, তাই বরমশাইকে বললাম চলো আজকে আমার স্কুটিটা নিয়েই চলো। বেশ কিছুদিন আমি স্কুটি চালাইনি, তাই আমার স্কুটিটাকে আবার সার্ভিসিংয়ে দেওয়া হয়েছিল, ঠিক হয়ে গেছে। আসলে এখন স্কুটিটা এবার খুব প্রয়োজন আমার। এতদিন শ্যাম ছোট ছিল তাই স্কুটি নিয়ে বেরোতে পারছিলাম না, এখন একটু এদিক ওদিক যেতেই হয় আমাকে। সবসময় তো বরমশাইয়ের সাথে যাবে না, ওর অত সময় কোথায়। তাই বরমশাইকে বললাম স্কুটিটা সার্ভিসিং করে দাও, আমিও একটু যেতে পারবো। খুব শখ করে স্কুটিটা কিনেছিলাম, বাবা আমাকে কিনে দিয়েছিল। স্কুটিটা চালানো হচ্ছিল না বলে ভেবেছিলাম যে স্কুটিটা বিক্রি করে দেবো, কিন্তু যতবারই ভেবেছি স্কুটিটা আমার বিক্রি করে দেবো, কিন্তু আমি পারিনি। যে না, বাবা আমাকে চেয়েছিল যে স্বাধীনভাবে আমি যেন নিজের গাড়িতে করে আমি হেথা হতা যেতে পারি, কারো ভরসা যেন না করতে হয়। ভাবলাম না, স্কুটিটা রাখি। সব কিছুই তো আমার বাবার স্মৃতি। জানো তো আমার স্কুটিটা 12,000 কিলোমিটারও চালায়নি, বললাম তোমাদের আগের ব্লগে। তাই ভাবলাম না চালিয়ে চালিয়ে খারাপ হয়ে যাচ্ছে, তাই চলো যাওয়া যাক। তাই আজকে চলে গেলাম আমার পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। সাথে বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়েছি। ওদের জন্য নিয়ে নিয়েছিলাম চকোপাই, ওরা খেতে ভালোবাসে। আর নিয়ে নিয়েছিলাম চপ, মিষ্টি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম পিসির বাড়ি। একজন পড়ছে, একজন খেলছে, খুব মিষ্টি দুজনেই। তো সন্ধেবেলায় যেহেতু গিয়েছিলাম, পিসি বলছে এলি কেন, বেলায় এলে হয়, সকাল থেকে এলে একটু ভালো হতো, বাট বরমশাইয়ের সময় কোথায়। তাই ভাবলাম যতটুকু সময় পারি চলো পিসির বাড়িতে গিয়ে দেখা করে আসি। চলে এসেছি পিসির বাড়ি, অনেকদিন পর এলাম। মাহি তো রণদীপকে পেয়ে খুব খুশি। যখন বেরোচ্ছিলাম তখন মাহিকে বলিনি যে কোথায় যাচ্ছি। যখন বললাম যে রণদীপদের বাড়ি যাচ্ছি, তখন ও তো খুব খুশি, কেননা রণদীপের সাথে ওর খুব বন্ধুত্ব হয়ে গেছে। আর গেলাম, কিছুক্ষণ গল্প করলাম, বাচ্চারাও একটু মজা করলো। আর হ্যাঁ, চকলেট নিয়ে গেছিলাম ওদের জন্য। বাচ্চারা তো চকলেট খেতে ভালোই বাসে। পয়লা বৈশাখের আগের দিন গিয়েছিলাম চৈত্র সংক্রান্তিতে, আর ওদের জন্য একটু কিছু জামা কাপড়ও নিয়ে গেছিলাম। সেই দুর্গাপূজায় গিয়েছিলাম, আর যাওয়াই হয়নি। আর দেখো চপ খেতে খেতে পিসার সাথে গল্প করছিলাম। পিসার না শরীরটা ভালো নেই, তাই ভাবলাম সবার সাথে একটু দেখা হয়ে যাবে। তবে চপটা কিন্তু হেভি টেস্টি ছিল, ওখানেই কিনেছিলাম নিয়ামতপুরেই। যাই হোক, কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে গল্প গুজব করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা খাওয়া দাওয়া আর করিনি, পিসি অনেক জোর করছিল খাওয়া দাওয়া করতে বলছিল, বাট আমি তো বাড়িতে খাবার করেই গিয়েছিলাম। পিসিকে বললাম অন্য দিন খাবো, পিসি রাগ করছিল একটু। আর শ্যাম দেখো রাস্তায় মুখটা ঢাকা নিয়ে আছে, ও কিন্তু ঢাকা কিছুতেই খুলবে না, কেননা ধুলো আর হাওয়াটা ওর লাগছিল। আর লুকোচুরি খেলছিল, ঢাকাটা একবার নিচ্ছিল একবার ওঠাচ্ছিল। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।